কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। দিস ইজ রিফাত। আ আজকে খুবই ঠান্ডা। আ আমি এখন দুপুরে ভিডিওটা বানাইতেছি কিন্তু কোনো রোদ নাই। আমাদের হলো গিয়ে ২৫ সাল শেষ আর ২ দিন পরেই ২৬ সালে পা দিব। মানে ভিডিওটা আমি বানাইতেছি ৩০ তারিখ আর ২ দিন পরেই ১ তারিখ। এখন যারা হলো গিয়ে আমরা টেক ফিল্ডে আছি, হ্যাঁ? যারা আমরা টেক ফিল্ডে আছি তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ অনেকে আছি আমরা যারা সিএসসি নিয়ে পড়তেছি কিন্তু কোনো রকম স্কিল নাই। আমরা চাচ্ছি যে ২৬ সালটা কোনো একটা স্কিল শিখে ভালোভাবে শুরু করার জন্য যাতে করে আমরা সফল হইতে পারি। তো ১ম এ বইলা নেই আসলে আমি কি করি? আমি হলাম গিয়ে একজন Flutter ডেভেলপার। আমি দীর্ঘ ২ বছরের উপরে Flutter নিয়ে কাজ করতেছি এবং বর্তমানে হলো গিয়ে আমি একটা কোম্পানিতে জবও করতেছি। তো Flutter ডেভেলপার হিসেবে বাংলাদেশে ক্যারিয়ার করাটা কি আসলেই সঠিক নাকি না এটা নিয়ে আমি একটু আজকে কথা বলব। তো যারা জানে না Flutter টা আসলে কি? তাদেরকে বলি, Flutter টা হলো গিয়ে একটা ক্লোজ প্ল্যাটফর্ম যেটাতে একটা কোড বেস দিয়েই চাইলে iOS অ্যাপ প্লাস Android অ্যাপ প্লাস ওয়েব ভার্সন উইন্ডোজে সফটওয়্যারও বানানো যায়। তো বাংলাদেশের প্রেক্ষিতে Flutter খুবই একটা গুড চয়েস কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানি হলো গিয়ে চায় যে কম টাকায় তাদের কোম্পানিগুলো চালাতে। তো একটা কোম্পানিতে যদি সে Flutter ডেভেলপার ছাড়া যদি নরমালি নেটিভ যে ডেভেলপারগুলো আছে যেমন আ Android-এর জন্য Android ডেভেলপার, iOS এর জন্য iOS এর ডেভেলপার নেয় সেক্ষেত্রে তার কিন্তু ২ টা স্যালারি দেওয়া লাগতেছে। ২ টিমকে কিন্তু তার স্যালারি দিতে হইতেছে কোম্পানি থেকে। তো সেই প্রবলেমটা সলভ করার জন্য এখন কি করতেছে কোম্পানিগুলা Flutter ডেভেলপার হায়ার করতেছে। যাতে করে সে একটা টিমকে দিয়েই iOS, Android অ্যাপস বানায় ফেলাইতে পারে। সেতে করে তার কোম্পানি কিন্তু টাকা সেভ করতে পারতেছে। এখন আসি যে ২০২৬ সালে একটা Flutter ডেভেলপার হওয়ার জন্য আমাদের রোড ম্যাপটা আসলে কি হইতে পারে? তো রোড ম্যাপ বলতে YouTube এ এভেইলেবল অনেক ভিডিও রয়েছে। সেগুলা দেখেই তুমি একজন ভালো মানের Flutter ডেভেলপার হইতে পারো এবং তোমার তার জার্নিটা স্টার্ট করতে পারো। অনেক কোর্স আছে বাংলাদেশে যারা বিক্রি করে, যাদেরকে বলা হয় তাবিজ সেলার। সেগুলা তোমার নেওয়ার কোনো দরকার নেই। তুমি চাইলে YouTube এ নিজেকে এক্সপ্লোর করার জন্য তুমি অনেক ভিডিও পেয়ে যাবা, হ্যাঁ? আর যদি কোর্সে নিতে হয় সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব হলো গিয়ে Udemy এর অনেক কোর্স রয়েছে যেগুলো কম টাকা দিয়ে পাওয়া যায়। তো সেগুলা তুমি চাইলে নিতে পারো এবং তুমি তোমার জার্নিটা স্টার্ট করতে পারো। আর আমি যদি তোমাদেরকে রোড ম্যাপ দিতে চাই সেক্ষেত্রে হলো গিয়ে ১ম এ তোমার Dart ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে ভালোমতো। Dart ল্যাঙ্গুয়েজটা শিখার পরে তারপর তোমার OOP-র কনসেপ্টগুলো ভালোমতো শিখতে হবে। ইনহেরিটেন্স কি, তারপর হলো গিয়ে তোমার ওভারলোডিং, তারপর হলো গিয়ে পলিমরফিজম আরও যা আছে আরকি। সেগুলা সম্পর্কে তোমার সলিড নলেজ থাকা লাগবে। তারপরে তুমি হলো গিয়ে ফ্রেমওয়ার্কে যাবা Flutter-এর। তারপর ফ্রেমওয়ার্কে যাওয়ার পরে তুমি বেসিক কিছু UI ডিজাইন শিখবা, যেগুলা অ্যাভেলেবল তুমি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবা। তারপরে হলো গিয়ে তুমি যদি চাও ব্যাকএন্ডে কানেক্ট করতে সেক্ষেত্রে প্রথম অবস্থায় তুমি Firebase দিয়ে শুরু করতে পারো। কারণ Firebase হলো গিয়ে খুবই ইজি এবং Flutter-এর জন্য Firebase-টা হলো গিয়ে গুড চয়েস। তারপরে তুমি আস্তে, আস্তে নিজের পার্টটা নিজেই বুঝে যাবে। খুবই ইজি, খুবই সিম্পল। তুমি ৬ মাস যদি Flutter-এর প্রতি সময় দাও, তুমি মোটামুটি ইন্টার্ন লেভেলে চলে যেতে পারবা Flutter শিখে। তারপর হলো গিয়ে তুমি স্টেট ম্যানেজমেন্ট শিখবে। স্টেট ম্যানেজমেন্টের ভিতর Flutter-এ অনেকগুলো স্টেট ম্যানেজমেন্ট রয়েছে, GetX রয়েছে, প্রোভাইডার রয়েছে, রিপোর্ট রয়েছে, ব্লক রয়েছে। যেটা তুমি একটা স্টেটমেন্ট ভালোভাবে শিখলে তুমি বাকিগুলা ইজিলি শিখতে পারবা, কনসেপ্ট ধরতে পারবা। মেইন কথা হলো গিয়ে কনসেপ্টটাই মেইন। তুমি যদি কনসেপ্ট একটা ভালো মতো শিখতে পারো, তুমি বাকিগুলা কনসেপ্টে ইজিলি সুইচ করতে পারবা। এখন গুড চয়েস নাকি ব্যাড চয়েস এটা হলো তোমার লার্নিং এর উপরে। তুমি যদি ভালো মতো লার্ন না করো, ভালো মতো কাজ না শিখো সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো জব অপরচুনিটি পাবা না, কোনো ইন্টার্ন অপরচুনিটি পাবা না। এখন যদি তুমি ভালো মতো শিখতে পারো, তোমার স্কিলকে প্রুভ করতে পারো সেক্ষেত্রে তুমি ইজিলি কিন্তু ইন্টার্ন পাবা, জব পাবা। তো তোমার লেগে থাকতে হবে আসলে, হ্যাঁ? এখন ২০২৬ সাল হলো গিয়ে তুমি কিভাবে নিজেকে কাজে লাগাবা সেটার উপর ডিপেন্ড করতেছে। আর আমার চ্যানেলে আমি Flutter নিয়ে ভিডিও দিতে চাচ্ছি কিন্তু আমি সময়ের জন্য আসলে এরকম ভিডিও বানাতে পারছি না। তো ২০২৬ সালে আমি ট্রাই করব Flutter-এর উপর কিছু সিরিজ বানাইতে এবং আমার একটা কিন্তু অলরেডি একটা প্ল্যানস আছে সেটা হলো ভাইব কোডিং দিয়ে আমার একটা স্টার্টআপ দিব। সেটাও ইনশাআল্লাহ ২০২৬ সালে আমি শুরু করতে যাচ্ছি। তো আমার চ্যানেলের সাথে থাকতে পারো তোমরা। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে বা যদি কোনো রকমের কোয়েরি থাকে সেগুলো তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। সেগুলো নিয়ে আমি চাইলে ভিডিও বানায় দিব। যারা ক্যারিয়ার করতে চাইতেছো Flutter ডেভেলপার হিসেবে তারা চাইলে তোমাদের প্রশ্নগুলা এই ভিডিও কমেন্ট সেকশনে দিতে পারো। সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও সিরিজ তোমাদেরকে দিতে পারি। তো অনেক ঠান্ডা লাগতেছে। আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীতে আবার ২৬ সালে কথা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।